আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই কম বেশি ভুল করি। কারোর সাথে অন্যায়, নিজের সাথে বিশ্বাসঘাতকতা, আল্লাহর হুকুমের অবাধ্যতা, এসব কিছু মিলে আমাদের অন্তর ধীরে ধীরে ভারী হয়ে যায়। এই ভার আমরা কিভাবে নামাবো? এই ভুল আমরা কিভাবে সংশোধন করব? আল্লাহ তাআলা আমাদের জন্য একটি দরজা খুলে রেখেছেন, যা কখনো বন্ধ হয় না। সেই দরজার নাম তাওবা। তাওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয়, তাওবা মানে ফিরে আসা, নিজের ভুলকে সংশোধন করা, নিজের ভাঙা অবস্থাকে আল্লাহর সামনে তুলে ধরা। তাওবা আমাদের আত্মাকে শুদ্ধ করে, আমাদের হৃদয়কে হালকা করে এবং আল্লাহর পথে আমাদেরকে ফিরিয়ে আনে। আমাদের আজকের আলোচনায় আমরা জানতে পারবো তাওবা কি, কেন তাওবা করার প্রয়োজন, আর তাওবার প্রতিদান কি রয়েছে। চলুন শুরু করি আল্লাহর পথে ফিরে যাওয়ার এই সুন্দর সফর। তাওবা শব্দটি আরবি, যার বাংলা অর্থ ফিরে আসা। তাওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, তাওবা মানে অনুতপ্ত হওয়া, নিজের ভুলকে স্বীকার করা আর দৃঢ় সংকল্প করা যে এই ভুল আমি আর কখনো করব না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন কোনো পাপই করেনি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। তাওবা হলো এমন এক আমল যা মানুষকে নতুন করে তৈরি করে। তাওবা শুধু পাপ মোচনের একটা পথ নয়, বরং আল্লাহর ভালোবাসা অর্জনের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদেরকে পরিশুদ্ধ রাখেন তিনি তাদেরও ভালোবাসেন। তাওবা করা কেন প্রয়োজন? কারণ আমরা মানুষ, আমরা ফেরেশতা নই। আমরা ভুল করি, পাপ করি, গুনাহে লিপ্ত হই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এমন ভাবে যেন আমরা পাপ করি এবং নিজেদের ভুল বুঝতে পেরে তার কাছে ফিরে যাই, তার কাছে তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষই পাপ করে, তবে সর্বোত্তম পাপী হলো সেই ব্যক্তি যে তাওবা করে। তাওবা আমাদের প্রয়োজন আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য। কেননা আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন। পাপ থেকে হৃদয়কে পরিশুদ্ধ করতে, প্রত্যেকটা পাপ আমাদের অন্তরে একটি করে দাগ তৈরি করে ফেলে, আর তাওবা সেই দাগগুলোকে অন্তর থেকে ধুয়ে দেয়, অন্তর পরিশুদ্ধ করে দেয়। তরফদার ও ক্ষমাপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য যদি আমরা তাওবা না করি, তাহলে আমাদের অন্তরে পাপ জমতেই থাকে, আর সেই পাপ একসময় আমাদের অন্তরকে ঢেকে ফেলে, আমাদেরকে পথভ্রষ্ট করে তোলে। তাওবা না করলে ধ্বংস নিশ্চিত। এক হাদিসে আছে, হাই সেই ব্যক্তি যে ব্যক্তির আমলনামায় তাওবা নেই। তাওবা মানেই হলো ফিরে আসা আল্লাহর দিকে, আলোর দিকে, মাগফিরাতের দিকে। আল্লাহ তাআলা অসীম দয়াময়। তিনি আমাদের পাপ দেখেন, তবুও তাওবার দরজা বন্ধ করেন। তিনি আমাদের পাপ জানেন, তবুও ডাক দেন, এসো, ফিরে এসো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তাওবা এমন এক নিয়ামত যার বিনিময় শুধুই ক্ষমা নয়, বরং তার চেয়েও অনেক কিছু। চলুন জানি তাওবার বিনিময়ে আল্লাহ তাআলা কি কি উপহার দিয়ে থাকেন। তাওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছো, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করেন। পাপকে পুণ্যে রূপান্তর। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এতই বিশাল যে তিনি শুধু গুনাহই মাফ করেন না, বরং গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেন। আল্লাহ পাক বলেন, যারা তাওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দেন। আল্লাহ তাআলা নিজে খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক তাওবাকারীর তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হন যে যতটা খুশি হয় এক ব্যক্তি যে মরুভূমিতে তার উট হারিয়ে ফেলে, আবার হঠাৎ করেই তা ফিরে পায়। আল্লাহ পাক আমাদের ফিরে পাওয়াকে ভালোবাসেন। তিনি অপেক্ষা করেন কবে আমরা ফিরবো, কবে আমরা ভুলবো। ইয়া রব, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও।
তাওবাকারীর জন্য জান্নাতের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের পাপ মোচন করে দেয়া হবে। তাওবা আমাদের জান্নাতের পথে ফেরায়। তাওবা আমাদের মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহর কাছে। তাওবা করা শুধুই দায়িত্ব নয়, বরং তাওবা নাজাতের চাবিকাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করুন। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।